১২৫তম জন্মবার্ষিকী এবং জন্মদিন পালন করা হলো কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকার পার্শ্ববর্তী বিজেপি দলীয় কার্যালয়ে। আনুষ্ঠানিকভাবে সংঘের পরিচালক এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করল বিজেপির নেতৃত্বরা। আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পার্টি অফিসের দ্বারক উদ্বোধন করলেন বিজেপি নেতৃত্বরা। কিন্তু বিতর্কিত হচ্ছে, সংঘ পরিচালক থেকে উঠে আসা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীর্ঘদিন তিনি নিরামিষভোজী ছিলেন, কোনো সময় আমিষ সেইভাবে গ্রহণ করতেন না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি কর্মসূচিতে ঢালাও আয়োজন ছিল। এদিন সাত সকালবেলায় থেকে আয়োজন শুরু হয়েছিল। একদিকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যেমন উল্লাসে মেতেছিলেন বিজেপি নেতৃত্বরা, বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিশালভাবে আয়োজন করা হয়েছিল, ঠিক তেমনি উপস্থিত ছিলেন বিজেপির একাধিক বিধায়কেরা। তাদের উপস্থিতির মধ্য দিয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই নাকি এই রকমারি আয়োজন, যদিও এই নিয়ে বিতর্কিত সৃষ্টি হয়েছে দলের মধ্যেও। পাশাপাশি এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়লেন না শাসক দল তথা রাজ্যের ক্ষমতা থাকা দল তৃণমূল কংগ্রেস। দুই দলের দুই নেতাকে এই ধরনের বক্তব্য নিয়ে কি বলছেন, আসুন শুনে নিই। এই প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কি বলছেন বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, আসুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে সরাসরি। নাম চঞ্চল পাল। এখানে আপনি বিজেপি কর্মী না? আমি বিজেপি পুরাতন কর্মী, এখন কর্মী। আমাদের বিজেপিতে কর্মীটাই সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া হয় নেতাদের থেকে বেশি। আচ্ছা, বলছি যে শ্যামাপ্রসাদ যে জন্মদিন এখানে পালন করা হচ্ছে, আপনাদের খাবারের মেনু কী কী আছে? খাবারের মেনু বলতে এখানে যারা হয়েছে আমরা চাঁদা তুলে করেছি, নিজেরা চাঁদা দিয়েছি সবাই। কারণ এখানে যা আছে, এখানে চিকেন আছে, ডাল আছে এবং সবজি একটা আছে। কারণ অনেক গ্রাম থেকে লোক আসবে, এখন ভর দুপুরে এটা হচ্ছে প্রোগ্রামটা, তাদেরও খাওয়ার চিন্তা করছি আমরা, তারা কি খাবে, খালি পেটে থাকবে কিনা। তো তার জন্য আমরা এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আমরা নিজেদের টাকা দিয়ে আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। কিন্তু উনি তো সংঘের লোক, নিরামিষভোজী, কিন্তু সেখানে এই যে মাছ মাংসের আয়োজনটা, এটা কীভাবে দেখছেন? সংঘের লোক যে নিরামিষভোজী এটা ভুল ধারণা, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা সঙ্গে যখন আমাদের কোনো প্রশিক্ষণ শিবির হয় বা যেখানে মিলন হয় বা কেশব ভবন যেখানেই থাকি না কেন, সেখানে সম্পূর্ণ নিরামিষ চলে। কিন্তু কোনো বর্গক্ষেত্র, সেখানে বর্গ হলেও সেখানে নিরামিষ চলে। কিন্তু কোনো সঙ্গের প্রচারক যদি আমার মেয়ের বিয়ে বা আপনার বাড়ির লোকের কাছে নিমন্ত্রণে যদি কোনো কিছু হয়, সেখানে মাছ মাংস খাওয়া যায়। এটা বিরোধীরা এটা খুব বাঁকা চোখে দেখছে। বিরোধীরা অনেক কথা বলবে, বিরোধীদের যদি গন্ধ আমরাও শুকি, তাহলে বিরোধীরাও কিন্তু অনেক কথা উত্তর দিতে পারবে। আপনার নাম? আমার নাম চঞ্চল পাল, কল্যাণী। শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন, তো সেখানে দেখলাম যে মাছ মাংসর এরকম খেলাও আয়োজন চলছে। তো আপনারা তো সংঘের লোক, তা সংঘ হয়তো নিরামিষ হওয়া উচিত ছিল, উনি সংঘের লোক, তো সেহেতু একটা আমিষ আয়োজন চলছে, এটা কীভাবে দেখছেন আপনারা? এইসব বিষয় দেখুন, আমরা কর্মী হিসাবে আছি, তো কর্মীরা এত বেশি আমরা ডিটেলস জানি না কী হয়েছে কী না হয়েছে, আর এটা দলের ব্যাপার, যারা এখানে নেতৃত্ব আছে তারা বুঝতে পারে। আমরা না, এই যে আমিষ যেখানে সেখানে আমিষের আয়োজন, সেই বিষয়ে আমার জানা নেই। যেসব বিষয় আমার জানা নেই, যেটা আমার নলেজ নেই, সেটা আমি কী করে আপনাকে বলবো। আমার যেটা জানা যে আমরা এখানে এসেছিলাম, আমাদের সংগঠনিক আমাদের। আপনার কি মনে হয় ঠিক করেছে না এটা হলো ভালো না হওয়াই ভালো ছিল? আপনার নাম? অমিত সিং। বলছি দাদা, শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী আজ নদিয়ার কল্যাণীতে সেন্ট্রাল যে পার্টি অফিস আছে, কেন্দ্রীয় পার্টি অফিসে মহাসমারোহে পালন করা হচ্ছে। যেটা ব্যতিক্রমী চিত্র সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তো সঙ্গের লোক ছিলেন, তো মাছ মাংস কিছু খেতেন না। পার্টি অফিসের ঠিক পিছনটায় মাছ মাংস দেদার রান্না হচ্ছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে, কীভাবে দেখছেন? এটা আবার কীভাবে দেখার বিষয়। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আজকে তারা সেই জন্মদিন উপলক্ষে যে মানুষগুলোকে একত্রিত করবে, তার জন্য মাংস ভাত খাইয়ে একত্রিত করতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এদের অবস্থাটা কোন জায়গায়। আর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গের লোক ছিল, নিরামিষভোজী ছিলেন। মনে হয় না যারা আজকে এই আয়োজন করছেন মাংস আমিষ খাবার দাবার,
আজকের দিনে অন্তত করা উচিত, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি নিরামিষভোজী ছিল, আমি যতটুকু মনে জানি। কিন্তু কেউ কেউ বিজেপি নেতৃত্ব দাবি যে তারা যখন সংঘের কোনো কার্যক্রমে থাকে কিংবা বর্গের কোনো কার্যক্রম থাকে তখন তারা নিরামিষ, কিন্তু অন্য বাইরের কোনো প্রোগ্রামে খাওয়া যায়। এইটা নিয়েই দুজনের মানে বিজেপিরই এক নেতা অন্যের নেতার মানে মতভেদ রয়েছে, কথা বলছে, কীভাবে দেখছেন? দেখুন, মতভেদ তো থাকবেই। বিজেপি যে একটা মুখোশধারী আছে, যারা মুখোশের আড়ালে নিরামিষভোজী বলে, নিরামিষ খায়, কোনো জায়গায় কোনো মাংস খাওয়া হলে সেখানে বন্ধ করে দেয়, ওপেন মাংস মানে গরু কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, মুরগি কাটা যাবে না, সমস্ত কিছু বলে। কিন্তু ঠিক করে বিজেপিকে দেখলে, বিজেপি নেতৃত্বদের দেখলে বোঝা যাবে সব সামনে তারা একটা এরকম আবরণ রেখে দেওয়া হয়েছে, পিছনে যত রকমের মানে তারা বিরোধিতা করে সবগুলির পিছনে দৌড় দিয়ে সব ওরা করে, সে মাংস হোক অন্যান্য কিছু হোক। কিন্তু অনেকে বলছে যে এটা হয়েছে একদিকে খারাপ নয়, আবার কেউ বলছে যে না হলেই ভালো হতো। দেখুন, তার মানে স্বীকার করতে হবে যে খাওয়া দাওয়াটা তার যার যার মানুষ যে যার তার নিজস্ব পছন্দ মতো খাওয়া যেতে পারে। এটা আমরাও বলছি না যে খাওয়া উচিত না, খাবে না, কিন্তু তারা মাঝে মধ্যেই যে কোনো সময় এই নিরামিষভোজী আমিষভোজী নিয়ে যে বিতর্ক তৈরি করে সারা ভারতবর্ষের মধ্যে, সেই জন্য আমাদের তাদের প্রতি বলা যে না, যে মানুষ যেটা খেতে পছন্দ করবে, যে যা খেতে চাইবে সেটাই তার খাওয়া উচিত, মানে অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে খাদ্যের মধ্যে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের জন্মদিন, সেই জন্মদিনে তারা মাংস মাছ বা যারা যে খাওয়া দাওয়া হচ্ছে সেটা ভালো দিন, তারা খাচ্ছে, কিন্তু সেটা সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য।